হ্যালো হোয়াটসঅ্যাপ কি ভাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলাম নয়া একটা ভিডিও। আজকে আমি কোনোটা যাবার পাং গ্রামের নয়া কিছু মুই তোমাকে জিনিস দেখান। সাধারণত আমরা হলাম গ্রামের মানসি, গ্রামের কৃষক ঘরের ছাওয়া। এটা অস্বীকার করার বা এটা করার তো কোনো কারণ নাই। অনেক মানুষই আছে যে অস্বীকার করে, কিন্তু আমরা যেমন তেমনই তো সোশ্যাল মিডিয়ার লাইফ আর বাস্তবের লাইফ কিন্তু সাধারণত মানুষের আলাদা হয়। আমরা দেখি পাই যে কিছু সংখ্যক মানুষই মানে সোশ্যাল মিডিয়ার লাইফ এবং যে বাস্তবের যে জীবনযাপন আমরা কিন্তু দুইটা জিনিসে কিন্তু আলাদা আলাদা হয়। কিছু সংখ্যক লোক এটা দেখায়, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখায়, মুই অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু বাস্তব যা দেখবেন তুমি কিছুই নয়, ট্রেন্ড ফলো করে, তাছাড়া আর কিছু নয়, আলটিমেটলি জিরো। ব্যাপারটা হচ্ছে যে মুই যেটা জানো যে এক একটা জায়গাত এক একটা নামে কয়, মানে কাকতাড়ুয়া বা ভোতা বলে কয়। মানে আমার দিকে আমি একটা জায়গা দেখলাম যে এদিকে আছে, মানে সাধারণত এগুলো জিনিস দেখা যায় না, ইউনিক, মানে হাটে যাওয়ার ঘাটাত আর কি। তোমাকে মুই জিনিসটা দেখাম ভাল করিয়া। এটা কাকতাড়ুয়া বা ভোতা বলিয়া কয়, বা আমরা যেটা জানি, বা তোমার দিকে কী কী নামে জিনিসটা দেখায় নিচত কমেন্ট করিয়া জানান। মানে এটা হচ্ছে একটা ইউনিক জিনিস। আজকে এটা হাড়ে যাওয়ার ঘাটাত নাই, আজকে আস্তে আস্তে এটা মানে হাড়ে গেছে। আগত মানুষের কৃষি কাজ করলে আমরা ছোটো ছোটো তখনও এভেলেবেল ছিল, মানুষ এখানে ভালো এখানে আবাদ ফাবাদ করলে এই জিনিসটা দেখা গেলে হয়, কিন্তু এলা এই জিনিসটা কিন্তু আর দেখা যায় না। দ্যাটস মিন ইউনিক, এটা ইউনিক হয়ে গেছে। তো তোমাদের কাকা কী কী নামে দেখা এই জিনিসটা নিচত কমেন্ট করিয়া জানান। বর্তমানে মুই যাবার লাগছো গেলা ভিটা। ভিটা একটা মানে অন্যরকম জায়গা, মানে আমার যেখানে আমরা নানান ধরনের আবাদ কৃষিগুলো করি। এখানে ফাঁকা জায়গা, মেলা মানুষের জমি আছে, এবং সেটিখানে সেই জায়গাটাকে আমরা ভিটে বলিয়ে কই। মানে এক জায়গা এক নানান কাউ গায়ে ডাবরি, একটু ফাঁকা 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 জায়গাটাকে ডাবরি কই। মানে একটা জায়গা এক এক দেখান ভাই মানুষগুলো দেখে। একটা জিনিস তো আমি দেখান, এই দেখো ধান ধান যে কাটি লাগছে মানুষগুলো, এলা ধান কাটার সিজন চলছে, এলা মানুষ ধান কাটি লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সময় যখন ধান গাছগুলো যখন চারা গাছ হয়, রোয়া গই আমরা, তখন কিন্তু এক নাকান সৌন্দর্য ফুটে ওঠে গ্রামের। কিন্তু এলা কিন্তু এক নাকান সৌন্দর্য ফুটে উঠছে। আবার যখন ধান হয়ে গেছে, মানুষেরা ধান কাটি লাগছে, এলাকার সৌন্দর্যটা এক নাকান। কিন্তু যখন মানুষ দেখবেন যে আবার ধান গাছগুলা কাটাকাটি সব শেষ, তখন দেখবেন যে প্রকৃতির সৌন্দর্য আর এক নাকান। মানে আমার কুচবিহারের সচরাচর মানে মানে এই যে মানে সিজনে সিজনে যে সিজনাল যে মানে কৃষি কাজগুলো যে হয় আর কি, মানে সৌন্দর্যটা মানে আলাদা আলাদা নাখান ফুটে ওঠে। খুব একটা ভাল জিনিস। আমার দিকে নয় বল্লামপুর অঞ্চলত মানে রাবার বাগান পাবার নন, খালি আমার এদিকে আছে পণ্ডিত পাড়াতে স্বপন দাম আসাম থেকে নিয়ে এসছে। কারণ আমরা সবাই জানি যে নর্থ ইস্টত রাবার বাগান এভেলেবেল, কিন্তু আমার এই কুচবিহার বা এই অঞ্চলত রাবার বাগান দেখা যায় না। রাবার মানে গাছেই নাই, লাগায় না, কাউ রাবার চাষ মানুষ করে না। তো স্বপন দাও সেই আসাম থেকে মানে দেখিয়ে ওটিকার মানে প্রসেসিং দেখার পরে মনে করছে যে আমারটিও যদি করা যাবার পায়, তা সেই সূত্র ধরে এখানে নিয়ে এসে। তা এর আগত মুই রাবার গাছ বা রাবার বাগান মুই এর আগত দেখো নাই, মানে ফার্স্ট টাইম এখানে দেখা। এবং গাছগুলো মোটামুটি বড় হয়েছে, এলা আগত এতটা বড় না ছিল, কিন্তু এলা মানে গাছগুলো বড় হয়েছে। কিন্তু রাবার গাছের যে আটা আটা কিন্তু এলা মানে বিরার মুখী হয়ে গেছে, মানে অমন ম্যাচুরিটি মোটামুটি গাছগুলো আসছে। মানে রাবার গাছ থেকে আটা বিরায়, রাবার গাছে যে আটাটা বিরাবে কেমন করে বিরায়, সেই যে তৈয়ারটা উনি করে রাখছে, মুই এটা তোমাকে দেখে লাগছো। এটা হচ্ছে রাবার গাছটা। আর আর এইটা হচ্ছে সেই জিনিসটা খুপড়াই টাইপ, মানে আমরা যে নারকেলের যে খুপড়াই বানাই, খুপড়াই টাইপ, কিন্তু এটা প্লাস্টিকের। আর এটা যাতে ধরি রাখে, খুপড়াইও বানিয়ে দেওয়ার পায় নারকেলের খুপড়াই দিয়ে, কিন্তু খুপড়াই দিয়ে পোষাবার নয়, কারণ এত খুপড়াই কালেকশন করা চারটিকে নিয়ে কথা নয়। এই জায়গাটা এটা প্লাস্টিকে দিয়ে রাখছি, প্লাস্টিকের দিয়া এই আটাগুলো যাতে এই সাইড দিয়ে কাটি 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 দেয়, এই সাইডগুলো থেকে আটাটা বেরিয়ে আসিয়ে ঠিক এই খুপড়ের এই জায়গাটাতে পড়ে। মানে ওই রাবার গাছে যে আটাটা বের করার আর কি মানে পদ্ধতি। এবং পরবর্তীকালে উমরার বাড়ির মেশিন টেশিন মেলাগুলো হয়, তখন ওটা শুকিয়ে চ্যাপটা করে, মানে আরো অনেক প্রসেস আছে। আমার যে পুরোনো পূর্বপুরুষগুলো হয়তো বা এই জায়গাটা ছিল, এই ভিটার ছিল, মানে এই ইতিহাসটা তো সঠিক কাউ পাওয়া লাগছে না। কারণ আমার এটিকার যে আগের যে বুড়া মাঠাগুলো উমরে আর নাই, মরি গেছে। নাহলে তো উমেরটে উটকি আমি কয়া শুনি উমেরটে ইতিহাসটা ঠিক না কান করিয়া জানি পালুম হয়। কোনো একটা সময় হয়তো বা এই জায়গাটা মানে আমার পুরোপুরি হয়তো বাড়ি ছিল, অথবা এখান জায়গা খুব উঁচিয়া, মানে এই এরিয়ার মধ্যে এখান জায়গা হচ্ছে উঁচিয়া, এই জন্য মনে হয় ভিটে কওয়া হয়। মানে কিছু একটা মানে হিস্ট্রিতে কিছু একটা আছে হয়তো। মানে এই জায়গাটা একটা সময় বলে ছিল এলুয়া বাড়ি ছিল, মানে বাবা ভারত যেটা কয়, বাবা কাকা যেটা শুনছ যে এলে তাকে খুব ফুটবল খেলাইছে। আগত নাকি এই জায়গাগুলো নাকি খুব শেষা ঠাসে বেরেলে হয়, শেষা পিটতেছি আমরা। এলা তো সবাই এলে জায়গা মানে মানুষ তো এলার জমি ফেলে রাখে না, কাউ সবাই কোনো না কোনো আবাদ কৃষি করে, কোনো না কোনো একটা আবাদ করে। তো বিষয়টা যে বগলাতে যে ভূতপাড়া, এই এই যে বাড়িগুলো দেখলেছেন, ওই জায়গাটা হচ্ছে ভূতপাড়া। আমরা অ্যাকচুয়ালি পণ্ডিত পাড়ার থাকি। ওই বুড়া মাটাগুলো যে থাকলে একটা ইতিহাসটা ভালকে জানি পালু হয়, কিন্তু আজকে নাই। হয়তো বা আমার পূর্বপুরুষ এমন হবার পায় যে আমার পূর্বপুরুষ যেগুলো ছিল একদম মানে আজ থেকে প্রায় 250, 300, 400 বছর আগত যে পূর্বপুরুষ ছিল, ভোটের বাবা ঠাবা তার বাবার ঘর যখন ছিল হয়তো বা,
400-500 বছর আগে, তখন হয়তো এই জায়গাটা ছিল, এমনও হবার পায়। সঠিক ইতিহাস না জানিয়ে তো আর বেকার বেলবেলিয়া লাভ নাই, সঠিক ইতিহাসটা জানা লাগবে। এতে অনেক বড় বড় গাছ ছিল এই জায়গাগুলো, এটি অনেক কটা বড় বড় গাছ ছিল, কিন্তু এলার নাই। কিন্তু এই জায়গাটার একটা মানে অনেক মানে ভৌতিক কাহিনী আছে এই জায়গাগুলার, ভূতদের কাহিনী আছে এই জায়গাগুলার। রাত্রিবেলা তো মানে মানে কাউ আসিলে কে না হয়, মানে মুই মানে কাকা ঘরটা শুনো, কাকা জ্যাঠা উমেটা শুনো যে উমরা যখন জল ঠল দিবার আইসে অনেক ভৌতিক মানে আভা ঠাভা পাইছি একটা সময়, মানে যখন রাত্রিবেলা জল দিবার আইছে, এলা তো ভূত পেত কমে গেছে, কিন্তু একটা সময় এই জায়গাগুলাত মানে ভূতপ্রেতের উপদ্রব ছিল ওই জায়গাগুলাত। এলাও মানুষই রাত্রিবেলা বা 2:30-3টার দিকে কাউ জায়গাগুলো আসি পাবে না, একটা ফাঁকা জায়গা, একদম ফাঁকা। আগত জঙ্গল ফঙ্গলে ভরা ছিল, কিন্তু এলা আর এমন জঙ্গল নাই। সবাই জঙ্গল ছাপা করছে, ছাপা করিয়া সবাই এগুলো জায়গা মানে এই জায়গাগুলো যে সবাই এলা আবাদি ভুঁই বানাইছে, একটা মানে আলাদা রাখান জায়গা এখানে ভিটা। আর ওই ভূতপাড়ার একটা ইতিহাস আছে, এই ভূতপাড়ার ইতিহাসটা মুই তোমাক সময় পাইলে বা চান্স পাইলে মুই তোমাক শুনান, যদি কোনোদিন সময় পাং। বা একটা বুড়া আছে, ওই বুড়াটারও কিছু না কিছু কাহিনী পাওয়া যাবার পায়। মুই যদি সময় পাং, যদি মোক কয়, মুই অবশ্যই তোমাক সেই কাহিনীগুলো মুই তোমাক ভাল করিয়ে শোনেবার বা দেখেবার চেষ্টা করিম। এখানে এসে আমার জমি, আর এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমারে গাছ, বেশি একটা বড় হয় না এগুলা। মানে মুই তখন ছোটো ক্লাস 9-10-এ পড়ো, তখন এই গাছগুলো বাবা গাছে, বাবা আর মুই একসাথে সেই গাছগুলো, এটি আরও মেলা কটা গাছ ছিল, এলে গাছ নাই। আর মোর মা ওখানে কালাই তুলি লেগছে, মুইও তুলি মেলা কালাই, এলে গরু বান্ধি দিছি, মানে কালাই তোলা শেষ, এই সাইডগুলো করে আমরা গরু বান্ধি দিছি। তো বিষয়টা হচ্ছে যে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওত। যদি ভিডিওটা ভালো লাগি থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওত, চলো বস।